দিন কায়েমের যে কোনো প্রচেষ্টার নাম জিহাদ। তো যেহেতু তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে দিন কায়েমের চেষ্টা করছেন, সেজন্য তারা এটিকে জিহাদ বলছেন। আহা, মূর্খতারও একটা সীমা থাকা উচিত। তারা যদি আপনার সাথে বিতর্ক করতে চান অথবা সলা পরামর্শে বসতে চান, আপনি কি প্রস্তুত? সেজন্যই কি আপনি আগে যে ধরনের শব্দ এবং বাক্য ব্যবহার করতেন সেখান থেকে সরে এসেছেন? আপনার একটি কথা সম্প্রতি বেশ জনপ্রিয় হয়েছে যে মাসলাক যার যার, দিন ইসলাম সবার। অর্থাৎ ভিন্ন ভিন্ন মত থাকলেও দিন ইসলামের বৃহৎ স্বার্থে আপনি বৃহৎ একটি ঐক্যের কথা বলছেন। এক্ষেত্রে যে ঐক্যের কথা এখন বলা হচ্ছে, এর আগে যে কিছুটা দ্বিমত ছিল এবং কোনো কোনো ক্ষেত্রে আপনি যথেষ্ট কঠোর শব্দ ব্যবহার করেছেন, বিভিন্ন ফতোয়া আপনার পক্ষ থেকে এসেছে বিভিন্ন বিষয়ে, তো সেটাকে ধরে রেখেই কি ঐক্য চাচ্ছেন, বা এখানে আপনার অবস্থানটা আসলে কি? জি, সুন্দর প্রশ্ন করেছেন। দেখুন, স্লোগানটাই স্পষ্ট করে দেয় আমাদের অবস্থান, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। অর্থাৎ আমার মাসলাকের যে আমলগুলো, এটা আমি করব, অন্য মাসলাকের লোককে চাপিয়ে দিব না। অন্য মাসলাকের লোক যেটা তার মাসলাকের আমল হিসেবে করছে সে করবে, আমি সেটার বিরোধিতা করব না। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। বাট আমি আমার মাসলাকে আগে যেরকম ছিলাম সেরকমই আছি, কিন্তু বৃহৎ ঐক্যের স্বার্থে এখন আমার স্লোগান হচ্ছে যে ইসলামের মৌলিক ইসলামের সমহান স্বার্থগুলো রক্ষায়, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে এবং মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সকল মাসলাকের লোক ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। এটি আমার স্লোগানের মূল বক্তব্য। প্রশ্নটি হচ্ছে যে সেজন্যই কি আপনি আগে যে ধরনের শব্দ এবং বাক্য ব্যবহার করতেন সেখান থেকে সরে এসেছেন? সরে আসা তো হয় নাই। এখনো আমরা কেউ যদি আমাদের কোনো আমল নিয়ে প্রশ্ন তোলে, আমরা দালিলিক জবাব দিয়ে থাকি, আলহামদুলিল্লাহ। এমনটি নয় যে আমরা, যেমন মিলাদ কিয়াম আমরা আগেও করেছি, এখনো করছি, এবং আমাদের যে স্টেজ, সেই স্টেজগুলোতে আমরা মিলাদ কিয়াম করি। আর যে স্টেজগুলো হচ্ছে সকলের, সেই স্টেজগুলোতে আমরা কেয়াম করি না, কারণ দেখা যায় যে অন্য মাসলাকের লোক থাকবে, তখন একই স্টেজে দ্বন্দ্ব তৈরি হয়ে যাবে। আর কঠোরতা এবং শীতলতার যে বিষয়টা, যে কিছু লোক এবং আমি যা ধারণা করি এখন যাদের চুলকানি বেশি হচ্ছে, এদেরই কিছু আলেম, তাদের ক্ষেত্রে আমরা কঠোর ছিলাম, এবং এখনও তারা যদি কোনো কথা বলে বা প্রশ্ন করে, আমরা অত্যন্ত দালিলিক ও যৌক্তিকভাবে আমাদের মাসলাকের পক্ষে আমরা উপস্থাপন করে থাকি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ যে এখন তারাও এই বিষয়টিতে কঠোর না। একটি মহল, যে মহলটি দ্বন্দ্ব সৃষ্টি করতে চাচ্ছে, আপনি তাদেরকে চিনেন, তাদেরকে আমরা এখন আন্ডার এস্টিমেট করছি। বাকি যারা গঠনমূলকভাবে আমাদের কাছে কিছু জানতে চায় আমাদের মাসলাকের বিষয়ে, আমরা দলিল ভিত্তিক তাদেরকে জবাব দিয়ে থাকি আলহামদুলিল্লাহ। যেই দলটি নিয়ে বেশি আলোচনা হচ্ছে, তাদের একজন প্রধানতম শীর্ষ যিনি রয়েছেন, অন্যতম, তিনি এক্ষেত্রে জিহাদের ব্যাখ্যায় যে কথাটি বলেছেন আমরা দেখেছি, সেটি হচ্ছে তিনি ব্যাখ্যা করছেন দিন কায়েমের যে কোনো প্রচেষ্টাকে জিহাদ তিনি বলতে চেয়েছেন। এবং আমি যদি কথাটা শেষ করি, তিনি আয়াত ব্যবহার করেছেন যে ওয়াল্লাদিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, এই জাতীয় আরও বেশ কিছু আয়াত তিনি ব্যবহার করে বোঝাতে চেয়েছেন দিন কায়েমের যে কোনো প্রচেষ্টার নাম জিহাদ। তো যেহেতু তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে দিন কায়েমের চেষ্টা করছেন, সেজন্য তারা এটিকে জিহাদ বলছেন। আহা, মূর্খতারও একটা সীমা থাকা উচিত। দিন কায়েমের যে কোনো বৈধ প্রচেষ্টা, অবৈধ প্রচেষ্টা হারামই থাকবে, সেটা কখনো জিহাদ হবে না। তাহলে বলা যায় এরকম যে ময়মনসিংহ এলাকাতে এক ডাকাত ছিল, এটা 80-র দশকের কথা, 80-90 দশক, এরশাদ সাহেবের সময়। এ লোকটা ঘোড়ায় চড়ে বন্দুক নিয়ে তার লোকজন নিয়ে ডাকাতি করতো, সারা রাত ডাকাতি করতো, আর টাকা পয়সা দিনের বেলা গরিবকে বন্টন করে দিত। আপনি কি সেটাকে কি বলবেন? ধনীদের টাকা ডাকাতি করে গরিবকে বন্টন করে দেয়। সে লোকটা তো তাদের এখন বেঁচে নাই, সে লোকটাকে গুলি করে হত্যা করা হয়েছিল। তাহলে তো তাকে মুজাহিদ বলতে হয়, তাকে শহীদ বলতে হয়, শাহিদে ময়মনসিংহ নাকি? সব তাউইলে ফাসের। দিন কায়েমের যে কোনো বৈধ প্রচেষ্টা, সেটাকে আপনি জিহাদ বলতে পারেন, আর সেটা ইবাদত হবে। বৈধ প্রচেষ্টাই ইবাদত হবে। গণতন্ত্র বিষয়ে যারা আপনার সাথে ভিন্ন মত, তারা যদি আপনার সাথে বিতর্ক করতে চান অথবা সলা পরামর্শে বসতে চান, আপনি কি প্রস্তুত? দেন, বিতর্কের জন্য প্রথম কথা হচ্ছে একদম শীর্ষ পর্যায়ে তারা যদি বসে বিতর্কে আসুক, চ্যালেঞ্জে আসুক, আমি প্রস্তুত আছি আলহামদুলিল্লাহ 24 ঘন্টা। আজই তাদের মুখপত্র
বা বা তাদের পক্ষ থেকে কেউ কোনো স্কলার বসতে চায়, তো আমার গবেষণা পরিষদ যথেষ্ট না শুধু, আলহামদুলিল্লাহ 100% যথেষ্ট। আর যদি তারা চ্যালেঞ্জে বা বিতর্কে আসতে নাও চায়, যদি অন্তত সংলাপে আসতে চায়, শীর্ষরা যদি আমার কাছে বসে, আমরা ইনশাআল্লাহ সংলাপের মাধ্যমে তাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। তবে আমি অপেক্ষায় ছিলাম তাদের শীর্ষ নেতৃবৃন্দ অন্তত বাহাসে যদি নাও আসে আমাদের সাথে, চ্যালেঞ্জে যদি নাও আসে, সংলাপে তো আসতে পারত। আমার কাছে না আসতো, আমি তাদের কাছে না যেতাম, ঢাকা একটা অডিটোরিয়ামে তো তারা বসতে পারতেন। আপনি লক্ষ্য করেছেন এখন অবধি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নাম নিয়ে গণতন্ত্র পূজারী কাউকে আমি কাফের বলি নাই। নামটা হিডেন রেখে বলার উদ্দেশ্যই বসার একটা পরিবেশ হোক। আপনার যে শিক্ষাগত যোগ্যতা, যে ডিগ্রি এবং যোগ্যতাগুলো আপনি নামের সাথে ব্যবহার করেন, এই ডিগ্রিগুলো বাস্তব নয়। বিশেষ করে দেশের বাহিরের যে পড়ালেখাগুলো, সেখানে আপনার ডিগ্রিগুলো অবাস্তব বলে মন্তব্য করা হচ্ছে। এ ব্যাপারে আপনার কি বক্তব্য? আপনি যে কথাটা বলেছেন, প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর কাজই তো এটা। যখন তারা ইন্টেলেকচুয়াল ফোরামকে, বুদ্ধিবৃত্তিক ফোরামকে জ্ঞান, প্রজ্ঞা, বুদ্ধি ও দলিল দিয়ে ওরা যখন মোকাবেলা করতে পারে না, তখন ব্যক্তিগত অ্যাটাক করে থাকে। এটা খুব পুরনো বিষয়। অনেক আগ থেকে বাংলাদেশে তারা আমাদের, আলহামদুলিল্লাহ, আমাদের দলিল প্রমাণের কোনো জবাব যখন খুঁজে পায় না, তখন তারা ব্যক্তিগতভাবে এগুলো বলে থাকে, সৈয়দ কিনা, তারপরে ডক্টর কিনা, এগুলো বলে থাকে। তাদেরকে আমার পরামর্শ হচ্ছে, আসুক তারা আমার সামনে বসুক, তাদেরকে অস্পষ্টতা আছে, কি দলিল কি প্রমাণ আছে তাদের কাছে, সেটা আমরা দেখি এবং আমরা দেখাবো। তারা তো আমাদের কাছেই আসতে ভয় পাচ্ছে, আসে না। কাছে আসলে পাশাপাশি আমাদের ডিগ্রি সনদগুলো দেখিয়ে দেওয়া যেত, কিন্তু তারা তো কাছেই আসতেছে না, দেখানোরও তো সুযোগ নেই। দ্বিতীয় হচ্ছে সনদ এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে। তাহলে ওরা আগে কার শিক্ষাগত যোগ্যতা কি, কার কি সনদ আছে, এগুলো সাবমিট করা হোক, এবং কার কি যোগ্যতা আছে একটা এক্সামিনেশন হোক, পরীক্ষা হোক। আমি তো দেখতে পাই তাদের শীর্ষ আলেম যারা, তারা শাইখুল হাদিস লিখে, অথচ সে সহিভাবে 10টি হাদিস পড়তে পারবে না। মুফতি লিখে, অথচ ফতোয়া স্বামী ভালো করে পড়তে পারবে না। উসুলি ইফতা জানা নেই, এরা মুফতি লিখতেছে, শাইখুল হাদিস লিখতেছে। তাদের কথা থেকে, তাদের বক্তব্য থেকেই তো তাদের অযোগ্যতা এবং মূর্খতা দিবালোকের নয় স্পষ্ট হয়ে যাচ্ছে। আর আমাদের বক্তব্য এবং কথা থেকেই এদেশের ওলামায়ে কেরাম বিচার বিশ্লেষণ করে কি বলছে সেটা দেখার বিষয়। তারপর যেটা প্রাতিষ্ঠানিক সনদ, ডিগ্রি, সেটা তো পরের বিষয়। আলহামদুলিল্লাহ, সেটা কে দেখতে চায় আসুক, আমাদেরটা তারা দেখুক, তাদেরটা আমরা দেখি। এখন তারা যারা মুফতি এবং মুহাদ্দিস লিখতেছে, তাদের সনদগুলো ভুয়া কি না সেটাও তো দেখার দরকার আছে। কিন্তু আমি তাদের ব্যাপারে জানি তাদের বিদ্যার বহর কার কতটুকু। সকল দৃষ্টিকোণ থেকে আমাদের সাবস্টেন্স হচ্ছে যে কেউ কেউ যদি গণতান্ত্রিকভাবে ইসলামী আইন কায়েম করতে চায়, গণতন্ত্রকে আদর্শ হিসেবে গ্রহণ করতে পারবে না। এটা একটি কুফরি মতাদর্শ মনে করতেই হবে। শুধু নির্বাচনী পদ্ধতিটাকে যদি গ্রহণ করে সেটাকে ওজর হিসেবে গ্রহণ করতে হবে, নাজায়েজ জানতে হবে। সেটাকে জিহাদ মনে করলে কুফর হবে, সেটাকে জিহাদ মনে করা যাবে না, সেটা জিহাদ মনে করলে কুফর হবে। 3, চূড়ান্ত কথা আমাদের, এতে খুব একটা কাঙ্ক্ষিত ফল আমরা পাবো না, যেহেতু 1922 সালে জিএনএ গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলির মাধ্যমে উদ্দেশ্যই ছিল পশ্চিমাদের যেন খেলাফত কায়েম না হয়, আর কমনওয়েলথের মাধ্যমে তারা তুরস্কের বাইরে অন্যান্য যেগুলো ব্রিটিশ কলোনি ছিল এই রাষ্ট্রগুলোতে যেন কখনো ইসলামী হুকুমত কায়েম না হয়, এটা একটা পাকাপোক্ত সিদ্ধান্ত নিয়ে রেখেছে, যেটা তাদের অঘোষিত পলিসি। অতএব আমাদেরকে আমাদের বাংলাদেশে ইসলামী শরিয়া কায়েম করার জন্য, ইমারাত ইসলামিয়া কায়েম করার জন্য আমাদের দুটো পদ্ধতির একটি গ্রহণ করতে হবে, কেতাল কিংবা দাওয়াত। তবে বাংলাদেশ এমন একটা পরিবেশ যেখানে সেনাবাহিনীতে লক্ষ 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 মুমিন মুসলমান, পুলিশে লাখ লাখ হাজার হাজার নামাজি আছে, তাহাজ্জুদ গুজার আছে, মন্ত্রীদের মধ্যে, এমপিদের মধ্যে, সচিবদের মধ্যে এমন বহু লোক আছে যারা ইসলামকে জীবন থেকে বেশি ভালোবাসে, অথবা দাওয়াতের মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারি। বাকি তারা যেটা ওজর হিসেবে করছে সেটা তাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু যে ক্ষেত্রে যেই হুকুম তাই বলতে হবে, তাবিলে ফাসাদ বা তাহরিফ করার কোনো সুযোগ নাই।